দিয়ে দেন গো আল্লাহর নামে, আল্লাহ রাস্তায়। কিছু দিয়ে দেন বাবু। আবে তুই মিনারুল না? আবে তুমি এখানে হয়ে ভিক্ষে করছিস কেনে? আর তোর এই অবস্থা কি করে হইলো? তুই যখন চিনে নিয়েছিস তোকে আর কি লুকাবো? কিন্তু তোর এই অবস্থা হইলো কি করে? তুই তো সবই জানিস ভাই আমার ব্যাপারে। আমি আগে এরকম এরকম চিনে বেড়াতি। যবে থেকে আমি ভিক্ষে পেতে লেগেছি সেদিন থেকে আমি কিন্তু তুই ব্যাগ দেখলে কুঠে যাচ্ছিস? আর বলিস না রে ভাই, এক বন্ধুর পাল্লায় পড়ে বাড়িতে 2 বস্তা গম বিক্রি করে জুয়া খেলিস। তাই আব্বা আমাকে বাড়ি থেকে বাহির করে দিয়েছে। আর বলিয়াছে যেদিন 1 টাকা ইনকাম করতে পারবি সেদিন বাড়ি আসবি। তাই বিদেশ যাচ্ছি রে ভাই। কি দুঃখের কথা শোনালি রে বন্ধু। তা বিদেশে যে কি করবি? দেখি রাস্তার মাঝে যদি কোনো ঠিকাদার মিকাদার পাই তাহলে রাজমিস্ত্রির কাজেই চলে যাবো। ও আর যদি কোনো মহাজন পায় তাহলে ওই গুদরির ব্যবসাটাতেই লেগে যাবো। আরে খেপা, এদিকে এত টাকা পয়সা উড়িয়ে বেড়াচ্ছিস, তুই বিদেশ যাবি? ওই রাজমিস্ত্রির কাজ করে হাত ফুটে করাই হবে। আর ওই গুদড়ি ব্যবসায় সাইকেল চালে চালে পুকুরিতে ঘটা ফেলাই হবে। আবে আমাকে দেখ, এখানে বসে পার ডে 10,000 টাকা ইনকাম করি। তাও তো আমার কমই হয়। ওই দেখ ওইদিকে দেখ। কি বলছিস রে ভাই? ওর ইনকাম কত জানিস? কত? ওর ইনকাম পার ডে 20,000 টাকা। শোন, যারা ন্যাংরা করা তারা কোনদিন ভিক্ষে পায় না। তাই বলছি তুই এই ব্যবসা নিয়ে পড়। বুবু, ও খালা, দাদিরা গো, এই ন্যাংরা কোপা ছেলেটাকে কিছু দিয়ে যায় গো। দাদারা, এই হাত কোপা ছেলেটাকে কিছু দাও। আল্লাহ তোমাদের ভালো করুক। না, মিনারুল ভাই ঠিকই বলেছিল, এই ব্যবসাতে ভালো ইনকাম। এবার আব্বাকে যে দেখাবো আমিও ইনকাম করতে পারি। এই দিক থেকে ঘুরেছি একদিন। হাগাও তো চাপালো, কোন দিকে যায়? এই জঙ্গলের দিকেই নামে যায়। এই যাটুকুই ভালো, এটুকুই বসি। তোর বা ছুঁজবো কি করে? এদিক হাত যদি বাহে করি তাও তো লোকে দেখে নিবি। এত রিস্ক নিয়ে লাভ নাই, লোকজনের দেখে নিতে পারে। এক কাজ করে ঘাসই ঘষে নি। হিসাব কর, তুই হিসাব কর, তুই হিসাব কর। দাদা কিছু দিন বকিস না এখন। তুই হিসাব কর। তুই হিসাব কর। দেখি 10 টাকা আমি হিসাব করে দেবো। আমাকে আমি 10 টাকা হিসাব করে দিচ্ছি। বাবা ছেলে বিয়ে দরবাসী হয় তাই বাবা মাথায় গলায়